নমস্কার বন্ধুরা, রোমার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজ চলে এসেছি বাঙালির খুবই প্রিয় একটি চাটনির রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সকলে কিন্তু শেষ পাতে চাটনি খেতে ভীষণই পছন্দ করে। একেবারে অনুষ্ঠানের বাড়ির মতো চাটনি বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলা যায়। আজকাল যারা চিনি একদমই অ্যাভয়েড করো বা চিনি পছন্দ করো না, শরীরের ক্ষতি করে বলে, তাদের জন্য এই রেসিপিটা খুব কাজে লাগবে। আর এই শীতকালে তো খুব সহজেই একদম লাল লাল পাকা ফ্রেশ টমেটো পাওয়াও যায়। তাই দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক টক ঝাল মিষ্টি হেলদি টমেটোর চাটনির রেসিপিটি। আর এইভাবে কয়েকটা টিপস ফলো করে অনেকটা পরিমাণ চাটনি বানিয়ে অনেকদিন পর্যন্ত স্টোর করেও রাখা যায়। টমেটোর চাটনি বানানোর জন্য নিয়েছি 1 কেজি পরিমাণ ফ্রেশ টমেটো। টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। টমেটোর সাথে আমি আরো কয়েকটা ইনগ্রেডিয়েন্টস যোগ করব, সেগুলো আমি রান্না করতে করতে তোমাদের বলে দেব। এবার টমেটো গুলো কেটে নেব। টমেটো গুলো তোমাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো আকারে টুকরো করে কেটে নিতে পারো। সমস্ত টমেটো গুলো কেটে নিয়েছি। এবার রান্নার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দিচ্ছি 1/2 কাপ মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে বেশি টেস্ট লাগবে। তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ গোটা কালো সর্ষে। পাঁচফোড়ন আর সর্ষেটা ভাজা হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেবো 4টা শুকনো লঙ্কার ফোড়ন। নাড়াচাড়া করে লঙ্কাগুলো ভেজে নেব, আর ততক্ষণ অব্দি ভাজবো যতক্ষণ না লঙ্কাগুলো লাল লাল ভাজা হয়ে আসছে। আর এই সময় ফোড়নের একটা সুন্দর গন্ধও বের হতে শুরু করেছে। তারপর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কেটে রাখা টমেটোর টুকরোগুলো কড়াইতে ফোড়নের মধ্যে দিয়ে দেবো। টমেটো গুলোকে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি একটু বেশি পরিমাণ টমেটো নিয়ে চাটনিটা বানাচ্ছি, তাই একটু সময় নিয়ে চাটনিটা বানাতে হবে। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে টমেটোর সাথে মিশিয়ে দেব। মিনিট 2-3 নাড়াচাড়া করে টমেটো গুলোকে ভেজে নেব। টমেটো গুলোকে একটু ভেজে চাটনি বানালে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু টমেটো থেকে জল ছাড়তে শুরু করেছে। এখানে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, বীজ ছাড়ানো তেঁতুল। তেঁতুলটা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। টমেটোতে লবণ দিলে যেহেতু জল বেরিয়ে যায়, তাই আর আলাদা করে জল দেবার প্রয়োজন নেই। এবার গ্যাসটাকে লো ফ্লেমে রেখে মিনিট 15 ঢাকা দিয়ে টমেটোটা রান্না করে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। টমেটো ভালোভাবে মজে গেছে, আর অনেকটা জলও বের হয়েছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে টমেটো গুলো মিশিয়ে নিচ্ছি। দেখো টমেটো গুলো সেদ্ধ হয়ে গেছে। টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজানো তেঁতুলটাকে। তেঁতুলটা হাত দিয়ে চটকে নিয়েছি। তেঁতুলটা দিলে চাটনির স্বাদটা অনেকখানি বেড়ে যায়। তেঁতুলটাকেও ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। যতক্ষণ না রংটা গাঢ় হচ্ছে ততক্ষণ ফুটিয়ে চাটনিটা রান্না করতে হবে। এই পর্যায়ে গ্যাসটাকে ফুল ফ্লেমে রেখেছি। এবার দিচ্ছি বীজ ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে নেওয়া 1 মুঠো খেজুর, কিছুটা কাজু টুকরো করা, কিছুটা কিশমিশ। এই পরিমাণগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ব্যবহার করবে। আর দিচ্ছি 4টা চেরা কাঁচা লঙ্কা। এটা একদমই অপশনাল, ঝাল পছন্দ না করলে কাঁচা লঙ্কা না দিতেও পারো, তবে টক ঝাল মিষ্টি হলে চাটনির টেস্টটা ভালোই লাগে। নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব। দেখো সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশে গেছে। চাটনির জলটা যখন কমে আসবে তখন এতে দিয়ে দেবো গুড়। আমি এখানে 1.5 বাটি পরিমাণ গুড় দিয়েছি। যেহেতু তেঁতুল দিয়েছি তাই গুড়ের পরিমাণটা একটু বেশি লাগবে। তবে তোমরা যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে মিষ্টিটা দেবে। এখানে আমি গুড় দিয়েছি। গুড় চিনির থেকে অনেকটাই হেলদি, তাই যারা চিনি খেতে চাইছো না বা পছন্দ করো না তারা এইভাবে গুড় দিয়ে চাটনি বানাবে, দেখবে চাটনির টেস্টটা বেশি ভালো লাগবে। গুড়টাকে ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। চাটনির মধ্যে সমস্ত উপকরণগুলো মিশে গিয়েছে।
এর মধ্যেই দেখবে চাটনির রংটা গাঢ় লাল হতে শুরু করেছে। তোমরা যদি ফ্রিজে স্টোর করে রাখতে চাও তাহলে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে চাটনিটা ঠান্ডা করে নেবে। তারপর একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো। তবে আমি শীতকালে বানাচ্ছি বলে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর ধনেপাতা দিয়ে চাটনিটা বানাবো বলে এতে আমসত্ত্ব ব্যবহার করিনি। তবে তোমরা ধনেপাতা পছন্দ না করলে এতে আমসত্ত্বের কয়েকটা টুকরো ব্যবহার করতে পারো। ভালো করে ধনেপাতা কুচিগুলো মিশিয়ে নিলাম। আমাদের টমেটোর চাটনি কিন্তু তৈরি। চাটনিটা আর ফোটাবো না, কারণ চাটনিটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। টমেটোর চাটনিটা তৈরি হয়ে গেলে অবশ্যই কিন্তু কড়াই থেকে অন্য পাত্রে ঢেলে নিতে হবে। চাটনিটা ঠান্ডা করে পরিবেশন করব, কারণ ঠান্ডা ঠান্ডা চাটনি খেতে বেশি ভালো লাগে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবে। আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো আসি, ভালো থাকো, সুস্থ থাকো।